ওকে। তো আজকে আমরা হচ্ছে ফুল অ্যাডার নিয়ে ডিসকাশন করব। তো ফুল অ্যাডারটা কি সেটা নিয়ে ডিটেইলসে কথাবার্তা বলতেছি স্যার। তো ফুল অ্যাডারটা কাকে বলে সেটা একটু এক্সপ্লেইন করতেছি স্যার, লক্ষ্য করেন। তো পরীক্ষায় ফুল অ্যাডারের কোশ্চেনটা কেমনে আসবে সেটা একটু দেখেন। তো এভাবে করে আমাদেরকে একটা ফুল অ্যাডারের টপিক দিবে। ধরেন এখানে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, এখানে এস, আর এখানে হচ্ছে সিআই, এখন এখানে হচ্ছে সিও, আর এখানে হচ্ছে এক্স দেওয়া। ঠিক আছে, সিআই এখানে হচ্ছে সিও দেওয়া। তো আমাদেরকে বলা হলো উদ্দীপকে অবস্থিত সার্কিটটি মানে কোন ধরনের উদ্দীপকের এক্স সার্কিটটি বা উদ্দীপকের এক্স কোন ধরনের সার্কিটকে নির্দেশ করে তা নির্ণয় করো এবং প্রাপ্ত সার্কিটের জন্য সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করতেছি। উদ্দীপকে এক্স কোন ধরনের সার্কিটকে নির্দেশ করে তা নির্ণয় করো এবং প্রাপ্ত সার্কিটের জন্য সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। এখন দেখেন, এই জায়গাটাতে আমি যদি একটু চিন্তা করি, তাহলে এখানে এক্স হচ্ছে হলো গিয়ে আমাদের একটা অ্যাডারের সার্কিট। ঠিক আছে, এক্স হচ্ছে একটা অ্যাডারের সার্কিট আর এটা হচ্ছে হলো গিয়ে আমাদের ফুল অ্যাডার। ওকে, এখানে এক্স হচ্ছে হলো গিয়ে আমাদের একটা অ্যাডারের সার্কিট আর এটা হচ্ছে হলো গিয়ে স্যার আমাদের কি ফুল অ্যাডার। ওকে, তো আমরা হচ্ছে হলো গিয়ে আমাদের ট্রুথ টেবিলটা তৈরি করতেছি। তো আমাদের ট্রুথ টেবিলে আমাদের এখানে দেওয়া আছে স্যার ইনপুট। তো এটা ফুল অ্যাডারের সার্কিট, কারণ আমরা যদি কোনো একটা ব্লক ডায়াগ্রাম দেখি সেটাতে যদি একটা ক্যারি ইন হয় আর একটা ক্যারি আউট হয়, সরি আমি একটু ভুল করছি, আমি একটু কারেকশন করে দিই। সেটা হচ্ছে, এটা হচ্ছে সিআই হবে আর এটা হচ্ছে সিও। সিআই মানে হচ্ছে ক্যারি ইন, সিও মানে হচ্ছে হলো গিয়ে ক্যারি আউট। ওকে, যদি কোনো একটা ব্লকে এস থাকে দ্যাট মিনস এটা অ্যাডারের সার্কিট। এখন দেখতে হবে সেটা হাফ অ্যাডার না ফুল অ্যাডার। যদি সেটাতে ক্যারি ইন হয় এবং মানে সহজ কথায় যদি ওই ব্লকটাতে কোনো অ্যাডারের ব্লকে বা অ্যাডারের সার্কিটে ক্যারি ইন হয় এবং ক্যারি আউট হয় তাহলে সেটাকে মূলত হচ্ছে হলো গিয়ে বলা হয় ফুল অ্যাডার। অর্থাৎ সহজ কথায় যদি কোনো অ্যাডারের সার্কিটে ক্যারি ইন হয় সেটাকে মূলত স্যার বলা হয় ফুল অ্যাডার। তো সবার প্রথমে আমাদের হচ্ছে ফুল অ্যাডারের ডেফিনেশনটা একটু দিয়ে নিতে হবে। আমরা হচ্ছে ফুল অ্যাডারের ডেফিনেশনটা একটু দিয়ে নিব। ফুল অ্যাডারের আমরা ডেফিনেশনটা দিয়ে নিব। ঠিক আছে, তারপর আমাদের আসতেছে ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা। ফুল অ্যাডারে আমাদের ট্রুথ টেবিল তৈরি করতে হবে। তো ফুল অ্যাডারে আমাদের ইনপুট আছে কয়টা? তিনটা। একটা হচ্ছে এ ইনপুট, এ, বি, সি। ঠিক আছে, আর এটার আউটপুট এখানে হচ্ছে হলো গিয়ে এস আর এখানে হচ্ছে হলো গিয়ে সিও। ওকে, তো এখানে যেহেতু তিনটা ইনপুট আছে আর এই তিনটা ইনপুটের জন্য আমার কম্বিনেশন হবে 8টা। সেটা কি কি? 0 0 0 0 1 0 0 1 1, তারপরে হচ্ছে হলো গিয়ে 1 0 0, তারপরে হচ্ছে 1 0 1 1 0, তারপরে হচ্ছে 1 1 1। ঠিক আছে স্যার? ওকে, এখন দেখেন আমরা এখানে এস করতেছি। এস মানে কি? এই প্রতিটা ইনপুটকে আমরা যোগ করব। তো প্রথম ইনপুটে দেওয়া আছে 0 0 0, এই তিনটা জিরোকে যোগ করলে রেজাল্ট 0। এবার বেস 2 এর সাথে কম্পেয়ার করে দেখব। তো আমাদের যোগফল বেস 2 এর থেকে কি ছোট, তো ভাগ করার কোনো প্রয়োজন নাই, যা আছে তাই আসবে। আর যেহেতু ভাগ করতে পারি নাই তাই ক্যারির জায়গায় আমাদের কি বসবে? 0 বসবে। এবার আসতেছে হলো গিয়ে 0 0 1। তো 0 0 1 ভ্যালু আসতেছে 1। এবার বেস 2 এর সাথে কম্পেয়ার করবে দেখব। তো যোগফল আমাদের কার থেকে ছোট? বেস 2 এর থেকে ছোট। তো যা আছে তাই বসে যাবে। আর যেহেতু ভাগ করতে পারিনি তাই ক্যারির জায়গায় আমাদের কি বসবে? 0 বসবে। এরপর আমাদের আছে 0 1 0 0 1 0 যোগ করলে আমাদের রেজাল্ট আসতেছে 1। বেস 2 এর সাথে কম্পেয়ার করে দেখতেছি, তো যোগফল আমাদের বেস 2 এর থেকে ছোট। তো যা আছে তাই বসতেছে। মানে যেহেতু ভাগ করতে পারি নাই তাই ক্যারির জায়গায় আমাদের কি বসতেছে স্যার? 0 বসতেছে। ওকে, তারপর আমাদের এখানে আসতেছে 0 1 1। তো যেহেতু 0 1 1 আসতেছে
তাই আমাদের এখানে আসতেছে 2। তো 2 কে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের আসবে 0। তো যেহেতু আমাদের ভাগশেষ 0, তো ভাগশেষের জায়গায় 0 বসবে, আর যেটা ভাগফল সেটা আমাদের কোথায় চলে যাবে? ক্যারির জায়গায় চলে যাবে। ওকে, তারপর আমাদের আসতেছে কি 1 0 0 1 0 0, এদেরকে আমরা যোগ করব, আসতেছে 1। এবার বেস 2 এর সাথে আমরা হচ্ছে কম্পেয়ার করে দেখব। তো আমাদের যোগফলটা বেস 2 এর থেকে কি ছোট, তাই ভাগ করার কোনো প্রয়োজন নাই, যেমন আছে ঠিক তেমনই থাকবে। তো আমাদের এই জায়গায় হচ্ছে হলো গিয়ে 0 বসে যাবে। তো 1 থেকে 0 কে সাবট্রাক্ট করলে রেজাল্ট আসতেছে হলো গিয়ে 1। আচ্ছা, আমি আবার বলতেছি। তো আমি বলছিলাম যে যোগফল যদি বেস 2 এর থেকে ছোট হয় তাহলে সেটাকে ভাগ করার কোনো প্রয়োজন নাই। তো আমাদের এখানে যোগফল বেস 2 এর থেকে ছোট, তাই ভাগ করার কোনো প্রয়োজন নাই। যা আছে তাই আসবে, আর যেহেতু ভাগ করতে পারি নাই তাই ভাগফলের জায়গায় আমাদের 0 বসবে। ওকে, তো এখানে আমাদের এই জায়গায় আসতেছে হলো গিয়ে 101। তো আমাদের আসতেছে 101। তো 101, এখানে দুইটা 1 আছে, তাহলে লিখলাম 2। এবার কার সাথে কম্পেয়ার করে দেখতেছি? বেস 2 এর সাথে। তো ডিভাইড যদি করি আমাদের হচ্ছে ভাগশেষের জায়গায় 0 বসতেছে, আর যেটা ভাগফল সেটা হচ্ছে ক্যারির জায়গায় বসে যাচ্ছে। ঠিক আছে, তারপরে আসতেছে আমাদের 110। তো এখন দেখেন আমাদের হচ্ছে হলো গিয়ে আহ এখানে দেওয়া আছে হলো গিয়ে 221 দেওয়া আছে। তো 221 দেওয়ার পর আমাদের মানে সহজ কথা, এখানে দুইটা 1 আছে, তো যোগ করছি 2। আমাদের বেস হচ্ছে 2। যেহেতু আমাদের যোগফল বেজের সমান হবে না, তো যোগফল বেজের সমান হয়েছে তাই ভাগ দিচ্ছি। তো 2 থেকে 2 কে ডিভাইড মানে সাবট্রাক্ট করলে আমাদের ভাগশেষ যেটা 0 সেটা যোগফলের জায়গায় বসবে, আর যেটা ভাগফল আছে সেটা আমাদের ক্যারির জায়গায় চলে আসবে। এবার আবার দেখেন এখানে আমাদের তিনটা 1 আছে, তো 111, তাহলে এখানে আসতেছে 3। এবার আমরা এটাকে বেস 2 এর সাথে কম্পেয়ার করে দেখব। তো বেস 2 এর সাথে কম্পেয়ার করে দেখলে এটা হচ্ছে হলো গিয়ে যোগফলটা বেস 2 এর থেকে বড় হয়েছে তাই ভাগ করতে হবে। তো 3 থেকে 2 কে সাবট্রাক্ট করলে 1, যেটা ভাগশেষ সেটা যোগফলের জায়গায় বসবে, আর যেটা ভাগফল সেটা আমাদের ক্যারির জায়গায় বসবে। ঠিক আছে? ওকে, এখন হাফ অ্যাডারের ট্রুথ টেবিল তৈরি হয়েছে। আমাদেরকে হাফ অ্যাডারের লজিক গেট আর ট্রুথ টেবিল তৈরি করতে বলছে। তো লজিক গেট তৈরি করতে হলে মানে ফুল অ্যাডারের লজিক গেট তৈরি করতে হলে আমাদের হচ্ছে ফুল অ্যাডারের ইকুয়েশনটা লাগবে স্যার। ফুল অ্যাডার ইকুয়েশন। তো ফুল অ্যাডার ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের এখানে আউটপুট আছে দুইটা, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে সি এর জন্য। তো এস এর যে ভ্যালুগুলো 0 সেগুলো বাদ, এই ভ্যালুটা 1, এটার ইনপুটটাকে আমি কনসিডার করবো। তো এটার ইনপুটটা কি? 0। তারপরেরটা কি? 0। তারপরেরটা হচ্ছে 1। তো 0 কার কলামে আছে? 0 হচ্ছে এর কলামে আছে। এই 0 কার কলামে আছে? বি এর কলামে আছে। আর 1 কার কলামে আছে? সি আই এর কলামে আছে। যেহেতু তিনোটা ইনপুট একই লাইনে অবস্থান করতেছে, এটাকে কন্টিনিউয়াস ইনপুট বলা হবে। আর কন্টিনিউয়াস ইনপুট হলে তাদের মধ্যে এন্ড অপারেশন হবে। যেহেতু এন্ড অপারেশন হচ্ছে, তাহলে এন্ড এর ক্ষেত্রে যদি একটা 0 থাকে তাহলে টোটাল রেজাল্ট 0 চলে আসবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই ইনপুট নিয়ে আউটপুটটা কি আসছে? 1 আসছে। যেহেতু আমরা এন্ড ব্যতীত অন্য কিছু ইউজ করতে পারবো না, আর এখানে আউটপুটটা 1 আসতে হবে, তাই এটার উপর আমি এ বার করলাম, এটার উপর আমি কি করলাম? বি বার করলাম। ঠিক আছে? ওকে, এরপর এই ভ্যালুটা 1, এটার ইনপুটটাকে নিব। তো এখানে আমরা প্লাস দিচ্ছি যেহেতু অন্য সারিতে রোতে যাচ্ছি। তো 0 কার কলামে? এর কলামে, তাহলে এ বার। 1 কার কলামে? বি এর কলামে, তাহলে আসবে হলো গিয়ে বি। আর হচ্ছে হলো গিয়ে 0 কার কলামে? সিআই এর কলামে, তাহলে এখানে আসবে হলো গিয়ে সিআই বার।
এখানে আমারও আসতেছে 1 0 0 1 কার কলামে, এর কলামে 0, বি এর কলামে, বি বার 0 কার কলামে, সিআই এর কলামে, তাহলে এখানে আসবে সিআই বার। ঠিক আছে, এর প্রথমে এখানে আসতেছে 1, এটার ইনপুট হচ্ছে 111, তাহলে আমি এখানে কাজ করব এ বি সিআই। ওকে, এখন দেখেন, এখন দেখেন এখান থেকে যদি আমরা কনসিডারেশন করি, তাহলে আমি জাস্ট হচ্ছে হলো গিয়ে এখান থেকে এ বারকে মানে ইয়ে করলাম, কমন নিলাম, তাহলে আমাদের আসবে বি বার সিআই প্লাস বিসিআই বার। ওকে, আর এখান থেকে আমরা হচ্ছে এ কে কমন নিব, তাহলে আসবে বি বার সিআই বার প্লাস হচ্ছে হলো গিয়ে বিসিআই। এখন আমরা এটাকে স্যার সরল করব, তো সরল করলে আমাদের আসবে এ বার, আর এখানে আসবে হলো গিয়ে বি এক্সর সিআই, আর এখানে আসবে বি এক্সর সিআই বার। কেমনে আসলো সেটা একটু দেখেন। আমরা জানি এ বার বি প্লাস এ বি বার সমান সমান আমরা কি লিখতে পারি, এ এক্সর বি লিখতে পারি। তেমনি বি বার সিআই প্লাস বিসিআই বার, এটাকে আমরা কি লিখতে পারি, বি এক্সর সিআই লিখতে পারি। ওকে, তো এ বার বি বার প্লাস এ বি, এটাকে আমি লিখতে পারি এ এক্সর বি হোল বার, আর এখানে আমাদের বি বার সিআই বার আছে, আর এখানে হচ্ছে বিসিআই, এটাকে আমি কি লিখতে পারি, বি এক্সর সিআই বার লিখতে পারি। ওকে, তাহলে আমাদের এখানে আসতেছে এ বার এক্স, তো এখানে কেমনে বি এক্সর সিআই আসছে আর বি এক্সর সিআই হোল বার আসছে সেটা কিন্তু আমি অলরেডি এই জায়গাটুকুতে বলে দিছি। এখন দেখেন দুই সাইডে যেহেতু বি এক্সর সিআই আছে, এটা পরীক্ষার খাতায় লিখতে হবে যে বি এক্সর সিআই কে এক্স ধরে। ঠিক আছে স্যার, বি এক্সর সিআই কে এক্স ধরে এটা লিখতে হবে, আর এই অংশটুকু পরীক্ষার খাতায় না লিখলেই চলবে, কোনো প্রবলেম নাই। তাহলে আমাদের আসতেছে এখানে এ বার এক্স, আর এখানে আসতেছে আমাদের এ এক্স বার। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আবার এক্সর এর ফর্মুলা এ এক্সর এক্স, আর এক্স এর জায়গায় আমরা বসাবো বি এক্সর সিআই। ওকে, এখানে আমরা বসাবো বি এক্সর সিআই, অর্থাৎ এস ইকুয়াল আমাদের আসবে এ এক্সর বি এক্সর সিআই। তো এস এর ইকুয়েশন শেষ, এবার সিও নিয়ে কাজ করব। তো যে ভ্যালুগুলো 0 এগুলো বাদ, এই ভ্যালুটা 1, এটার আমরা ইনপুটটাকে নিব, তাহলে আমাদের এখানে আসতেছে 0 1 1। এখন 0 কার কলামে, এর কলামে, তাহলে আমাদের আসতেছে এ বার, 1 কার কলামে, বি এর কলামে, তাহলে আসতেছে বি, আর এখানে 1 কার কলামে, সিআই এর কলামে, তাহলে এখানে আসতেছে সিআই। ওকে, তো এটা আমাদের হয়ে গেল এবার বি সিআই। এরপরে এই ভ্যালুটা 1, এটার ইনপুটটাকে বিবেচনা করব 1 0 1, তাহলে 1 0 1 যদি হয় এ বার বি সিআই বার, এ 1 0 1 সরি, তাহলে আমাদের এখানে আসতেছে এ বি বার সিআই। তারপর এই ভ্যালুটা 1, এটার ইনপুটটাকে আমরা বিবেচনা করব 1 1 0, তো 1 1 0, তাহলে এখানে আসবে এ বি সিআই। তারপর এটার ভ্যালু 1, এটার ইনপুটটাকে আমরা কনসিডার করব এ বি সিআই। ঠিক আছে, এ বি সিআই, যে যেটা 1 আসছে সেটার ইনপুটটাকে বিবেচনা করছি, আর ইনপুটে যে ভ্যালুগুলো 0 আছে সেটা বাদ। যেমন এখানে ইনপুটে 0 কার কলামে ছিল, এর কলামে, তো এখানে এ বাদ দিছি। আবার এরপরে আমি 1 কনসিডার করছি, এখানে 1 0 1 আসছে, এখন 0 কার কলামে ছিল, বি এর কলামে, তাই আমি এখানে বাদ দিছি। আবার দেখেন এখানে 1 আসছে, এটার ইনপুটটাকে বিবেচনা করছি, এখানে 0 সিআই এর কলামে ছিল, তাই সিআই তে আমরা কি করছি, বাদ দিছি। আর এখানে আমাদের লাস্টেরটা 1 আসছে, তো
এটার ইনপুটটাকে কনসিডার করছি, এখানে তিনটা ইনপুট হচ্ছে 1 আছে, তাই শুধু এ বি সি আই লিখছি। আমি এখানে যে টপিকগুলো করাইতেছি এগুলো কিন্তু অবশ্যই বোর্ড পরীক্ষায় আসবে স্যার, ইনফ্যাক্ট আপনাদের কলেজেও আসবে টার্ম পরীক্ষায়। ঠিক আছে স্যার। এখন এদের থেকে আমার কি কমন যায়, এদের থেকে আমাদের কমন যায় হচ্ছে হলো গিয়ে সিআই। তো আমরা সিআই কে কমন নিলাম, তাহলে আমাদের আসবে হলো গিয়ে এ বার বি প্লাস হচ্ছে হলো গিয়ে এ বি বার। আর এখান থেকে আমরা কমন নিব হলো গিয়ে এ বি কে, তাহলে আমাদের আসতেছে সিআই বার প্লাস হচ্ছে সিআই। তো ক্যালকুলেট যদি আমি করি, সিআই এ এক্সর বি, আর এখানে আসতেছে আমার এ বি, আর সিআই বার ডট ওয়ান, তাহলে এখানে আসতেছে সি ওয়ান, তাহলে আমাদের ফাইনালি আসতেছে সিআই এ এক্সর বি প্লাস হচ্ছে হলো গিয়ে এ বি, আর আমাদের এখানে আসতেছে হলো গিয়ে সিও। তো এটা হচ্ছে আমাদের এস এর ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাদের সি ওর ইকুয়েশন। এখন আমরা হচ্ছে এটা সার্কিটটা ড্র করব। তো সার্কিটটা একটু লক্ষ্য করেন, আমরা যে সার্কিটটা ড্র করতেছি, তো সার্কিট ড্র করার ক্ষেত্রে আমাদের হচ্ছে হলো গিয়ে ফুল অ্যাডারের আমরা যে সার্কিটটা ড্র করব, সার্কিট ড্র করার ক্ষেত্রে আমাকে ইনপুটকে প্রায়োরিটি দিতে হবে। তো আমাদের এখানে ইনপুট হচ্ছে তিনটা এ বি সি আই। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে, যে এখানে যেহেতু এক্সর গেট দেখছে তাদের কথা অনুযায়ী, যে স্যার আমরা এই তিনোটাকে হচ্ছে হলো গিয়ে এক্সর গেট দিয়ে পাস করলেই তো আমাদের কাজ শেষ, এ এক্সর বি এক্সর সি আই, কাজ শেষ। কিন্তু এটা স্যার পসিবল না, একটা এক্সর গেট দিয়ে এট এ টাইমে তিনটে ইনপুটকে কি করা যায় না স্যার, পাস করা যায় না। হয়তো আমার কথাটা অনেকে বিশ্বাস করতেছেন না, তো আমি এটা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। তো দেখেন স্যার, আমি এখানে গেট গুলো নিচ্ছি, গেট নিলাম। তো এটা আমাদের হচ্ছে হলো গিয়ে এক্সর গেট, আর এখানে মনে করেন আমি একটা এলইডি নিলাম। তো এলইডি নিলাম, আর এখানে আমি তিনটা ইনপুট নিচ্ছি। এখানে আমি হচ্ছে হলো গিয়ে তিনটা ইনপুট নিচ্ছি। ঠিক আছে, তিনটে ইনপুট নিলাম। এখন স্যার আমরা কি জানি এক্সর গেটের ক্ষেত্রে, যে আমি বলছি যে এক্সর গেট এট এ টাইমে তিনটে ইনপুট নিয়ে কাজ করতে পারে না। তো স্যার আমি ধরেন ওয়ান এক্সর ওয়ান এক্সর ওয়ান, আমি এখানে একটা সার্কিট ড্র করছি, মানে আপনারা এখানে একটা সার্কিট দেখছেন, যেখানে আমি হচ্ছে হলো গিয়ে তিনটে ইনপুটকে কানেক্ট করছি। তিনটে ইনপুটকে আমি কি করছি, এক্সর গেটের সাথে কানেক্ট করছি। আর আমি বলছি এক্সর একক সময়ে দুইটা ইনপুটকে প্রসেস করতে পারে। তো আমি তাদেরকে একটা হচ্ছে এলইডির সাথে কানেক্ট করছি, একটা লাইট এমিটিং ডায়োডের সাথে কানেক্ট করছি। এখন আমি বলছি যে এটা পসিবল না। তো এটা পসিবল কি পসিবল না সেটা আপনারা বুঝবেন কেমনে? আমি তো বলছি এটা পসিবল না। এখন এটা পসিবল না, এটা কথাটা প্রুভ হবে আমি যদি এই তিনটার মধ্যে ওয়ান ইনপুট দিই, তাহলে যদি এখানে ওয়ান আসে এবং এলইডিটা জ্বলে উঠে, তাহলে বুঝতে হবে যে এক্সর গেট তিনটা ইনপুটে কি করতেছে স্যার, কাজ করতেছে। এবং সেটা যদি না হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে এক্সর গেট এট এ টাইমে দুইটা ইনপুটে কাজ করে। অর্থাৎ আমরা কি জানি ওয়ান এক্সর ওয়ান আসে, ঠিক আছে। তো আমরা বলতেছি এই ইনপুট গুলোকে আমরা শুধুমাত্র একটা এক্সর গেট দিয়ে পাস করব। এখানে ইনপুট কয়টা আসতেছে, তিনটা আসতেছে। তো আমার ভাষ্য অনুযায়ী এক্সর এট এ টাইমে দুইটার বেশি ইনপুটকে প্রসেস করতে পারে না, ঠিক আছে। তো দুইটার বেশি ইনপুটকে যদি প্রসেস না করতে পারে, তাহলে এইটা কখনো প্রসেস করবে না, এটাতে কখনো এলইডিটা জ্বলবে না, ঠিক আছে। আর যদি এলইডিটা জ্বলে, দ্যাট মিন্স এক্সর হচ্ছে একাধিক ইনপুটকেও কি করতে পারে, মানে দুইটার বেশি ইনপুটকেও প্রসেস করতে পারে, এটা প্রমাণ হবে। আর যদি এলইডিটা ওপেন না হয়, না জ্বলে, তাহলে বুঝতে হবে যে এক্সর এট এ টাইমে দুইটার বেশি ইনপুটকে প্রসেস করতে পারে না। তো এখন দেখেন
আমি তিনোটা ভ্যালুকে 1 করছি, তো তিনোটা ভ্যালুকে 1 করার পর আমার এলইডিটা কিন্তু কি করতেছে না স্যার, জ্বলতেছে না। এখন সেম জিনিসটা আমি আরেকবার আপনাদেরকে দেখাই। তা আমি এবার হচ্ছে দুইটা এক্সর গেট ইউজ করব, দুইটা এক্সর গেট ইউজ করতেছি। তো এবার আমি প্রথমে এই যে দুইটা কানেক্টর নিলাম, এখন দেখেন এখান থেকে কানেকশন দিলাম, এখান থেকে কানেকশন দিলাম, তারপর আরেকটা যে কানেকশন ছিল এটা দিয়ে কানেক্ট করলাম। এখন সেম জিনিসটা আমি হচ্ছে এই এলইডি তে ট্রাই করব। এখন দেখেন আমি এটার ভ্যালু 1 দিলাম, এটার ভ্যালু 1 দিলাম, এটার ভ্যালু 1 দিলাম। এখন সেম ইনপুটটা এখানে তিনটা একটা এক্সর গেটের মধ্যে দিয়েছি, তখন কিন্তু কাজ করে নাই। আর এখানে তিনটা ইনপুট দুইটা এক্সর গেটের মধ্যে যখন আমি ডিস্ট্রিবিউট করে দিছি, তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে কি করতেছে স্যার, ফাংশন করতেছে। ঠিক আছে? তো এখন দেখেন আমার এখানে দুইটা দেওয়ার কারণে আমার এক্সর গেট কাজ করতেছিল না, মানে তিনটা দেওয়ার কারণে। এখন আমি একটাকে অফ রাখছি, এখন এখানে দুইটা নেওয়ার পর এটা কিন্তু প্রপারলি কি করতেছে স্যার, ফাংশন করতেছে। ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হইলাম যে এক্সর গেট এট এ টাইমে দুইটার বেশি ইনপুটকে কি করতে পারে না স্যার, প্রসেস করতে পারে না। ঠিক আছে স্যার? ওকে, তাহলে আমরা এবার ফুল অ্যাডারের সার্কিট তৈরি করব। তো আমাদের এখানে ইনপুট আছে এ, বি, আর এখানে আছে সিআই। তো ফার্স্ট সিগন্যাল আমাদের এ থেকে যাচ্ছে, সেকেন্ড সিগন্যাল আমাদের হচ্ছে বি থেকে যাচ্ছে। এখন এ আর বি এদেরকে আমরা কি করব, ফার্স্টে এক্সঅর করব, কারণ দুইটা দুইটা করে ইনপুটকে প্রসেস করব। তাহলে আমাদের আসতেছে হলো গিয়ে এ এক্সঅর বি, তাহলে আমাদের আসতেছে এ এক্সঅর এ এক্সঅর বি এক্সঅর সিআই, আর এখানে আমাদের আসতেছে হলো গিয়ে এস। ঠিক আছে? এখন এরপরে আমাদের দেওয়া আছে সিআই এ এক্সঅর বি ইন্টু এ বি। তাহলে আমাদের এখানে আসতেছে এ এক্সঅর বি, আমরা নিলাম এ এক্সঅর বি এর লাইন। তো আমাদের এস এর কাজটা শেষ, এবার আমাদেরকে এটাকে সার্কিটে ইমপ্লিমেন্টেশন করতে হবে। তো এ এক্সঅর বি এর সাথে সিআই, তো এটা হচ্ছে এ এক্সঅর বিআই, এ এক্সঅর বি, আর এটা হচ্ছে কি আমাদের সিআই। ওকে, এটা আমাদের সিআই। এখন এ এক্সঅর বি এর সাথে সিআই কে কি করতে হবে, এন্ড করতে হবে। তো আমরা এন্ড করলাম, তাহলে আমাদের আসতেছে এ এক্সঅর বি ইন্টু সিআই। এরপরে আমাদের দেওয়া আছে কি এবি, তো এটা হচ্ছে আমাদের এ এর লাইন, আর এটা হচ্ছে আমাদের বি এর লাইন। এই দুইটাকে আমি হচ্ছে হলো গিয়ে এন্ড করব, এন্ড করার পর এদেরকে আমি হচ্ছে হলো গিয়ে স্যার অর করে দিব। এটা হচ্ছে আমাদের এবি, আর এ এক্সঅর বি সিআই এরা কি আকারে আছে, অর আকারে। আমাদের এখানে আসতেছে হলো গিয়ে এ এক্সঅর বি সিআই প্লাস এবি, এটা হচ্ছে আমাদের সিও, আর এটাই হচ্ছে আমাদের ফুল অ্যাডারের সার্কিট। তো আমরা সাকসেসফুলি স্যার ফুল অ্যাডারের সার্কিটটাকে ড্র করে ফেলছি। আই হোপ এখানে আপনাদের কোনো ইস্যু হওয়ার কথা না। ঠিক আছে? এখন আমরা লাস্ট একটা কোশ্চেন দেখবো, যেটা হচ্ছে হলো গিয়ে অ্যাডারের ফাইনাল কোশ্চেন। তো পরীক্ষায় আরেকটা কোশ্চেন আসতে পারে, পরীক্ষায় আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে এভাবে করে একটা ইনপুট দিল, এখানে এস, এখানে হচ্ছে সি, আর এখানে হচ্ছে বলা হলো এক্স। তো বলা হলো উদ্দীপকে এক্স কোন ধরনের সার্কিটকে নির্দেশ করে তা নির্ণয় করো এবং প্রাপ্ত সার্কিটটি ব্যবহার করে একটি ফুল অ্যাডার গঠন করো। আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করতেছি, উদ্দীপকে এক্স কোন ধরনের সার্কিটকে নির্দেশ করে তা নির্ণয় করো এবং প্রাপ্ত সার্কিটটি ব্যবহার করে একটি ফুল অ্যাডার অঙ্কন করো। ওকে স্যার? তো এখন দেখেন এই এক্সটা, যেহেতু আমি আগেই বলছি এস থাকলে সেটা হচ্ছে হলো কি আমাদের কাদের সার্কিট, অ্যাডারের সার্কিট। আর অ্যাডার বলতে আমরা কাকে নিয়ে কথা বল,
অ্যাডারের সার্কিট। এখন দেখতে হবে এই সার্কিটটাতে কোনো ক্যারি ইন হয়েছে কিনা। না, এটাতে কোনো ক্যারি ইন হয় নাই, ক্যারি আউট হইতেছে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের সার্কিট। এখন ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে হাফ অ্যাডারের ডেফিনেশনটা একটু দিতে হবে। ঠিক আছে, হাফ অ্যাডারের আমাদের ডেফিনেশনটা দিতে হবে। তো হাফ অ্যাডারের ডেফিনেশনটা দেওয়ার পর আমরা হচ্ছে হলো গিয়ে এখন আহ, যে এই কোশ্চেনটা যেটা আছে সেটা হচ্ছে হাফ অ্যাডার। এখানে এক্সট্রা হচ্ছে হাফ অ্যাডার। তো আমাদের কোশ্চেনে যেটা আসলে ইনডাইরেক্টলি জানতে চাইছে সেটা হচ্ছে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। হাফ অ্যাডার টু ফুল অ্যাডার কনভার্সন। এটা কিন্তু স্যার হটকেক কোশ্চেন, এটা আপনারা ধরে রাখেন, এটা পরীক্ষায় আসবেই। হাফ অ্যাডার টু ফুল অ্যাডার কনভার্সন, হাফ অ্যাডার টু ফুল অ্যাডার কনভার্সন, এটা আপনাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে, মাস্ট বি আসবে এটা। তো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার আমাদেরকে কি করতে হবে স্যার? কনভার্ট করতে হবে। তাহলে এটার কোশ্চেন অ্যান্সার কেমনে দিব? এটার কোশ্চেন অ্যান্সারে সবার প্রথমে আপনার হাফ অ্যাডারের ডেফিনেশন দিতে হবে। তো হাফ অ্যাডারের ডেফিনেশন তো আপনারা জানেন, এটা আমার বলার কিছু নাই। হাফ অ্যাডারের ডেফিনেশন দিতে হবে। ওকে, তো হাফ অ্যাডারের ডেফিনেশন আমরা সবাই জানি। এক নাম্বার, হাফ অ্যাডারের ডেফিনেশন দিতে হবে যে যে অ্যাডারের সার্কিট ক্যারি বিটকে অ্যাড করে না তাকে হচ্ছে হলো গিয়ে স্যার হাফ অ্যাডার বলে। যে অ্যাডারের সার্কিট ক্যারি বিটকে অ্যাড করে না তাকে হচ্ছে হাফ অ্যাডার বলে। তো তারপর আপনাদের হচ্ছে হলো গিয়ে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল দিতে হবে 2 নম্বরে। তো হাফ অ্যাডারের আমরা হচ্ছে ট্রুথ টেবিলটা দিয়ে দিচ্ছি স্যার। তো হাফ অ্যাডারের ট্রুথ টেবিলটা কি? হাফ অ্যাডারের ট্রুথ টেবিলটা হচ্ছে এটা, যে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাই দিতেছি, আপনি কিভাবে পরীক্ষার খাতায় অ্যান্সারটা দিবেন। তো ট্রুথ টেবিলে আমাদের হচ্ছে ফার্স্টে ইনপুট আসবে। তো আমাদের ইনপুট ইনপুট হচ্ছে হলো গিয়ে এ আর বি, আর আউটপুট হচ্ছে আমাদের এস আর হচ্ছে হলো গিয়ে সি। তো এ বি 0 0 0 1 1 0 1 1, আর এখানে আসতেছে হলো গিয়ে 0 0 1 0 1 0, আর এখানে আসতেছে 0 1। ঠিক আছে, তো হাফ অ্যাডারের ট্রুথ টেবিল দিতে হবে। তারপর 3 নম্বরে আমাদের হচ্ছে হলো গিয়ে হাফ অ্যাডারের ইকুয়েশন দিতে হবে। তো হাফ অ্যাডারের ইকুয়েশন আমাদেরকে দিতে হবে। তো হাফ অ্যাডারের ইকুয়েশনটা কি? এস এর জন্য আমরা পাইছি হলো গিয়ে এ এক্সর বি, আর সি এর জন্য পাইছি আমরা এ বি। এগুলো আমি গত ক্লাসেই পড়াইছি। এখন দেখেন 4 নম্বরে আমাদের হচ্ছে হলো গিয়ে হাফ অ্যাডারের সার্কিট আমাদেরকে দিতে হবে। তো হাফ অ্যাডারের সার্কিট আমরা এই ইকুয়েশন থেকে করতে পারি। তো আমাদের এখানে এ আর বি। তো ফার্স্ট সিগন্যাল এ থেকে যাবে, সেকেন্ড সিগন্যাল বি থেকে। তো এটাকে এক্সর করলে আমাদের আসবে হলো গিয়ে এ এক্সর বি। আর এখানে ফার্স্ট সিগন্যাল এ থেকে যাবে, সেকেন্ড সিগন্যাল বি থেকে যাবে, এন্ড গেট দিয়ে পাস করলে আমাদের আসবে এবি। তাহলে এটা হচ্ছে হলো গিয়ে এস, আর এটা হচ্ছে আমাদের সি। এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে হলো গিয়ে 4। ঠিক আছে, দ্যাট মিনস আমাকে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার যদি বাস্তবায়ন করতে হয়, আমার যদি কোশ্চেন আসে হাফ অ্যাডার টু ফুল অ্যাডার কনভার্সন, তাহলে ফার্স্টে হাফ অ্যাডারের সংজ্ঞা দিতে হবে, সেকেন্ডে হচ্ছে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল, তারপরে হচ্ছে হলো গিয়ে হাফ অ্যাডারের ইকুয়েশন, আর 4 নম্বরে হচ্ছে হাফ অ্যাডারের সার্কিট। এখন একটা প্রবলেম তৈরি হয়, সেটা হচ্ছে স্যার আমাকে তো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার তৈরি করতে বলছে, তা আমি তো এখানে জাস্ট হাফ অ্যাডারের সার্কিটটা দেখছি। এখন স্যার আমার হচ্ছে হলো গিয়ে ফাইনাল টার্ম, সেটা হচ্ছে হলো গিয়ে হাফ অ্যাডার টু ফুল অ্যাডার কনভার্সন, হাফ অ্যাডার টু ফুল অ্যাডার কনভার্সন। অর্থাৎ আমাকে হচ্ছে 2টা হাফ অ্যাডার ব্যবহার করে একটা ফুল অ্যাডার। তো এটা কনসেপ্টটা কেমনে পাইছি? কারণ আমি জানি হাফের সাথে হাফকে কানেক্ট করলে সেটা কি হবে? 1 হবে। দ্যাট মিনস এটা একটা হাফ অ্যাডার। এই হাফ অ্যাডারের সাথে আমার পরবর্তী আরেকটা হাফ অ্যাডারকে কি করতে হবে? কানেক্ট করতে হবে। তাহলে দেখেন স্যার,
আমি এখানে কি করলাম, দুইটা হাফ অ্যাডার লিখে নিলাম। এটা হচ্ছে আমাদের এ এক্সর বি, আর এটা আমাদের এ, আর এটা হচ্ছে বি। এটা আমাদের একটা হাফ অ্যাডার। আবার আমি কি করলাম, যেহেতু বলছি যে দুইটা হাফ অ্যাডার লাগবে, আমি এখানে হচ্ছে হলো গিয়ে আবার আরেকটা হাফ অ্যাডার তৈরি করলাম। ওকে, তো দুইটা হাফ অ্যাডার আমি তৈরি করে ফেললাম। এখন একটা প্রবলেম তৈরি হয়েছে। প্রবলেম হয়েছে আমার এতটুকু পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়নি। সমস্যাটা হয়েছে এই জায়গায় এসে যে আমি বুঝতে পারতাছি না। আমি এটাও বুঝছি যে দুইটা হাফ অ্যাডার লাগবে, কিন্তু আমি বুঝতেছি না এই প্রথম হাফ অ্যাডারের সাথে এই দ্বিতীয় হাফ অ্যাডারটাকে আমি কেমনে কানেক্ট করব। আমার এই জায়গায় প্রবলেম হইতেছে। আর এই প্রবলেমটা, আমি এত পারদর্শী না সার্কিটের ব্যাপারে যে আমি জিনিসটা মিলায় ফেলাবো। তো এটার জন্য স্যার একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে যে আপনি মনে মনে ফুল অ্যাডারের সার্কিটটা ড্র করবেন। অর্থাৎ ফুল অ্যাডার, যেহেতু আমরা সার্কিটটা তৈরি করছি, দ্যাট মিনস ওই ফুল অ্যাডারের মধ্যে আমাদের কি আছে, একটা হাফ অ্যাডার আছে। তো আমি যেটা আপনাদেরকে ট্রিক্সটা শিখাইতেছি সেটা হচ্ছে যে এই হাফ অ্যাডারের সাথে আমাকে আরেকটা হাফ অ্যাডারকে সংযুক্ত করে একটা ফুল অ্যাডার তৈরি করার কথা বলছে, কিন্তু আমি এই একটা হাফ অ্যাডারের সাথে এই হাফ অ্যাডারকে যুক্ত করতে পারতাছি না। তো আমি এই কাজটা কিভাবে করব, কারণ আমার পরীক্ষায় নাম্বার পাইতে হবে। তো পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমি ফুল অ্যাডারের ইকুয়েশনটা অনুযায়ী সার্কিটটা ড্র করে নিব। এ এক্সর বি এক্সর সিআই। ওকে, আর এখানে আমি দিব সি ইকুয়াল এ এক্সর বি সিআই প্লাস এবি। তো এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের ইকুয়েশন। তো এই ফুল অ্যাডারের ইকুয়েশনটা অনুযায়ী আমি সার্কিটটাকে ড্র করব। তো আমি এ বি সিআই নিলাম। তো ফার্স্ট সিগন্যাল এ থেকে যাবে, এ থেকে যাবে। সেকেন্ড সিগন্যাল আমার বি থেকে যাবে। আর এদের মাঝখানে আমাদের হলো গিয়ে এক্সর হবে এ এক্সর বি। আর এখানে আমার হলো গিয়ে সিআই হবে এ এক্সর বি এক্সর সিআই। এবার দেখেন এখানে এ এক্সর বি ইন্টু সিআই আছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমার এ এক্সর বি এর লাইন, আর এটা হচ্ছে আমার সিআই এর লাইন। এদের মাঝখানে আমি এন্ড গেট ইউজ করব। তো এন্ড গেট ইউজ করলে আমার আসতেছে এ এক্সর বি ইন্টু সিআই, আর এখানে আসতেছে আমার এ, আর এখানে আসতেছে আমাদের বি। তো আমার আসতেছে হলো গিয়ে এ বি। এদের মাঝখানে আমি অর করতেছি, তাহলে এ এক্সর বি ইন্টু সিআই প্লাস আসতেছে আমাদের এ বি। ঠিক আছে, এখন স্যার আমি যে কাজটা করব, আমি হলো গিয়ে এই ফুল অ্যাডারের সার্কিট, মানে ফুল অ্যাডারের ইকুয়েশন অনুযায়ী আমি সার্কিটটা ড্র করছি। এখন আমি হলো গিয়ে এই সিগন্যাল গুলোকে, এই জিনিসগুলোকে স্যার আমি মুছে দিব, কারণ আমাকে কোথাও বলে নাই ফুল অ্যাডার ব্যবহার করতে, আমাকে বলছে হাফ অ্যাডার ব্যবহার করে ফুল অ্যাডার। তাহলে দেখেন, একটা হাফ অ্যাডার তৈরি হইতে কি লাগে, একটা এক্সর গেট লাগে, একটা এন্ড গেট লাগে। তো দেখেন এটা হচ্ছে কি আমার একটা হাফ অ্যাডার। ওকে, এটা হলো গিয়ে আমার একটা হাফ অ্যাডার। আর এই দুইটা হাফ অ্যাডারকে আমি হলো গিয়ে অর গেটের মাধ্যমে কানেক্ট করে সেটাকে কি বানায় দিছি স্যার, ফুল অ্যাডার। এটাই হচ্ছে স্যার আমার হাফ অ্যাডার টু ফুল অ্যাডার কনভার্সন। তাহলে দেখেন, আমি এতটুক পর্যন্ত হাফ অ্যাডারের সার্কিট দেওয়ার মাধ্যমে এটা বুঝাইছি যে একটা হাফ অ্যাডার তৈরি করতে একটা এক্সর গেট লাগে, একটা এন্ড গেট লাগে। দ্যাট মিনস এরকম দুইটা হাফ অ্যাডারকে আমি যদি কানেক্ট করতে পারি তাহলে আমার একটা ফুল অ্যাডার হবে। এখন যে প্রবলেমটা সাথে, সেই প্রবলেমটা হচ্ছে যে আমি আহ, এরকম টাইপের দুইটা হাফ এরারকে পরীক্ষায় কানেক্ট করতে পারতাছি না, কারণ আমি বুঝতেছি না যে এখানে আমাদের এ এক্স অর বি আসছে, আর এখানে আমাদের আসতেছে এ বি, এটা আমাদের এ বি।
তো আমরা বুঝতেছি না এই হাফ এডারের সাথে এই হাফ এডার কেমনে কানেক্ট হবে। তো এই হাফ এডারের সাথে এই হাফ এডার কানেক্ট করার জন্য আমাদের এত প্যারা নেওয়ার কিছু নাই। আমরা জাস্ট হচ্ছে ফুল এডারে সার্কিটটাকে ইকুয়েশনটাকে মাথায় রাখবো এবং সেই অনুযায়ী সার্কিটটা ড্র করব, এবং সেখানে কিন্তু কোনো ধরনের লেভেলিং আমরা করব না। না করেই আমরা হচ্ছে এখান থেকে দেখাই দিলাম এটা হচ্ছে হলো গিয়ে আমাদের একটা হাফ এডার। তো এই ফুল অ্যাডারের মাধ্যমে এই দুইটা হাফ অ্যাডার কি হয়ে গেছে স্যার, কানেক্ট হয়ে গেছে। আর এখানে দেখেন আমাদের আর টেনশন করারই দরকার নাই যে এই হাফ অ্যাডারের সাথে এই হাফ অ্যাডার কেমনে কানেক্ট হয়েছে, কারণ ফুল অ্যাডারের ইকুয়েশন অনুযায়ী করলে অটোমেটিক্যালি দুইটা হাফ অ্যাডার পরস্পরের সাথে কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। তারপরে স্যার এই ইকুয়েশনটা ড্র করার পর আমরা হচ্ছে হলো গিয়ে একটা ব্লক বানাবো, যেই ব্লকের মধ্যে এটা কলম দিয়ে করতে হবে। এটার ভিতরে একটা এক্সঅর গেট থাকবে, একটা এন্ড গেট থাকবে। এটার ভিতরে একটা এক্সঅর গেট থাকবে, একটা এন্ড গেট থাকবে, কারণ একটা হাফ অ্যাডার তৈরি হইতে হলে একটা এক্সঅর গেট লাগে, একটা এন্ড গেট লাগে। আর এইভাবে দুইটা হাফ অ্যাডারের দেখানোর মাধ্যমে আমি বলে দিব এটা হাফ অ্যাডার থেকে কিসে কনভার্ট হলো, ফুল অ্যাডারের কনভার্সন হইলো। ঠিক আছে স্যার। এখন পরীক্ষার খাতায় আপনারা এটা রিপ্রেজেন্টেশনটা কেমনে করবেন? তো পরীক্ষায় যদি হাফ এডার থেকে ফুল এডারের কনভার্সন আসে, তাহলে ফার্স্টে আপনার হচ্ছে হাফ এডার ডেফিনেশন দিতে হবে। তারপরে এখানে 1 2 কিন্তু দিবেন না। তখন আপনার ফার্স্টে হচ্ছে হাফ এডারের সংজ্ঞাটা দিবেন, এটা হচ্ছে হাফ এডারের সংজ্ঞা। তারপর এটা হচ্ছে হাফ এডারের ট্রুথ টেবিল। আমি কিন্তু টোটাল কোশ্চেনটার অ্যান্সার কেমনে দিবেন সেটা পরীক্ষার মানে সেটাই আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। এটা হচ্ছে হাফ এডারের ট্রুথ টেবিলটা। ঠিক আছে, এটা হচ্ছে হাফ এডারের ট্রুথ টেবিল। তারপরে হচ্ছে হাফ এডারের ইকুয়েশন। তারপর এখানে হচ্ছে হাফ এডারের সার্কিট। আর ফাইনালি হাফ এডার টু ফুল এডার কনভার্সন। এখানে এসে আপনার কোশ্চেনটা কি হয়ে যাবে, শেষ শেষ হয়ে যাবে। তো স্যার আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে স্যার আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।